যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ওরাই হলো অরিজিনাল ভন্ডা। পৃথিবীর মুসলমানেরা, ও বরুরার বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়েন। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে। নবী বলেন, উম্মত ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন। না হয় নাই? আরো জোরে। আপনারা খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ একটা সূত্র দিয়ে দিছে। আমরা সুন্নিরা বারবার বলি, অনেকে বুঝে না, বলে না সব বেদাতি 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 বেদাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা জমা রাখছি। কত ভাগ? 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখছি। যদি এই ভালোবাসা আপনার উম্মত পাইতে চায়, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসার দাবি করে, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে আপনাকেই ভালোবাসে। আপনি নবীর ইত্তেবা মুহাব্বত যার অন্তরে থাকবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি। এক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মায়ের ভালোবাসার ভিতরেও খুঁত আছে। প্রশ্ন এবার করতে পারেন, মুফতি ফরিদি কি বললেন? মায়ের ভালোবাসার মধ্যে খুঁত নাই? আছে। সব মানা। কিছু মা আছে সন্তান রেখে অন্য বেটার হাত ধরে চলে যায়। কথা বলেন না কেন? কিছু মা আছে পৃথিবীতে নিজের সন্তানকে হত্যা করে অন্য বেটার হাত ধরে চলে যায়। আমি বাস্তবতা থেকে বলি, এটা মা হতে পারে না বাপ, এটা মার তালিকায় নাই। তারপরও বলি তো নারী জাতি, তার ভালোবাসার মধ্যে খুঁত আছে। কিন্তু একমাত্র যেই দুইজনের ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, প্রথম নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ ডাকতে বলেন, হাবিব ওই 99 গুণ ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাকে ভালোবাসবো যদি আপনাকে বাসে। না আসতে হয়ে গেছে? আরো জোরে, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমরা সুন্নিরা নবীর কথা বলি, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। কাজী নজরুল দাড়ি নাই, মোছ নাই, কিন্তু জানেন তো, এবার বুঝে নেন কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী ছিল। আমি তো আপনাদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী একজন মেধাবী আশিক রাসূল ছিল। চিন্তা করেন, কবিতার ছন্দে কি চমৎকার কথাই না লিখে ফেলছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কি চমৎকার! আল্লামা ডাক্তার ইকবাল পাকিস্তানের লাহোরে বসে বসে কবিতার ছন্দে লিখলেন, মগজ কোরআন রূহে ঈমা জান দিন हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन
কোরআনের মগজ বলো, ঈমানের রুহু বলো, আবার বলি কোরআনের মগজ, ঈমানের রুহু, ধর্মের প্রাণ, কোরআনের মগজ, ঈমানের রুহু, ধর্মের প্রাণ বলো। সব কিছুর মূলে নবীর ভালোবাসা, হুব্বে রাসূল, নবীর ভালোবাসা যেই হৃদয়ে নাই ওটা আলেম হতে পারে না। নবীজির তাজিম তাকরিম যাদের অন্তরে নাই ও শাইখুল হাদিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ প্রিন্সিপাল যত হক, মুফতি আজম, ফকিহে মিল্লাত, আরো আংলা বাংলা সাংলা কত অভাব নাই, নাম দিছেন হাকিমুন নফস, কিন্তু ফ্যাটটা খুব মোটা। আচ্ছা আপনারা কোন তো ফ্যাট মোটা হইলে সে আবার হাকিমুন নফস কেমনে হয়? ফ্যাটটা যে মোটা হয়েছে খাইয়ে না না খাইয়ে, তো খাইয়ে যদি ফ্যাট মোটা করলে হাকিমুন নফস কেমনে হয়? নফসের হাকিম কেমনে হয়? নফসের হাকিম তো সেই হবে ইমাম গাজ্জালির মতো না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়েছে। শাহজালালরা না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়েছে। কোথায় খাবে এই চিন্তা তাদের ছিল না, এরা ছিল হাকিমুন নফস। এমনকার পেট খাইয়ে পেটটার মুড়া বানাইয়া একবারে বিরাট বড় হাকিমুন নফস হয়ে গেছে। তার মানে বোঝা গেল এটাও ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? এগুলিও ধোঁকা। ও মুসলমান, খুবই মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? 10-20 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, কিন্তু আর 15 মিনিট দিবেন আপনারা আমাকে? আচ্ছা ইনশাআল্লাহ। নারে তাকবীর। না, এই অনুমতি নিয়ে নিতেছি, কারণ আপনাদের কষ্ট হবে, আবার বেশি রাত করে আপনাদের কষ্ট হবে তাও না। খুব ইম্পর্টেন্ট। আমি যা বলি এটা খুব অল্প সময় অনেক কথা বলার চেষ্টা করি, মানে অল্প সময় আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ এত হাতে তো সময় নাই বাপ, এত হাতে সময় নেই, এত টাইম নষ্ট করার টাইম হাতে নেই। উম্মত অনেক এখন তো দিক বিদিক বিক্ষুণ্ণ হয়ে গেছে। অনেকে রাস্তা মানে মাঝে আফসোস করে বলে, হুজুর কোথায় যাব, কার কাছ থেকে সঠিক কথা বলবো? একটা কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার ওলিরা গেছেন ঘুমিয়ে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। প্রিয়জন কারা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, হযরতে শাহ সুফি ফতে আলী, নূর মোহাম্মদ নিজামপুরি, হযরত মুজাদ্দিদ আল ফসানি, শেখ আব্দুল হক, শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরত খাজা বাকি বিল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, এই সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, নুজাবা, নুকাব, ওলি, আউলিয়া, কুতুব, আল্লাহর ওলিরা যেই পথে গেছে এই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই আকীদায়, যেই ইমানে, যেই কাজে তারা কবরে চলে গেছে, এটাই হলো নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান, সময়ের সংক্ষিপ্ততায় আল্লাহ বললেন, আমি ওই 99 প্রকার ভালোবাসা পুরাটা দিয়ে আমি তার ভালোবাসি। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু খালি ভালোবাসি না, আমার বান্দার জীবনে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলিকে একবারে মিটাই দেই, নিষ্পাপ বানাইয়া তাকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তার ওলি বানায় নেই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আল্লাহ পাইতে হলে নবী, কথা বলেন, আল্লাহ পাইতে হলে নবী পাইতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আমাদের যত গুনাহ হোক না কেন, ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা আর বসতে পারি না। আমরা তখন আর নিজেকে বসিয়ে রাখতে পারি। যারা নিজেকে বসিয়ে রাখে তারা অনেক বড় ইবাদত গুজার, মানে এত ইবাদত করছে যে ইবাদত করতে করতে বুজুর্গ আলাইহিস সালাম এত পরিমাণে হয়েছে যে শয়তানের চাইতে বেশি করে আলাইছে। হ্যাঁ,
উরে সর্বনাশ, একবারে সেজদার যে ফরছে আর উড়ে না, ফুরিয়ে রয়েছে। এইরকম সেজদা দিতে দিতে কপালে খুব সুন্দর দাগু পড়ছে, মাশাআল্লাহ, ফুলে টেবা হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ফুলে টেবা হয়েছে, ভালো করছে, করুক, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ফাগরি সাগরি বান্ধা নামাজ কালাম পড়ার পরে এরপরে এসে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করে, হাই হাই হাই, কেমনে বুঝাবেন বলেন তো? আজকের আমাদের চেয়ারম্যান মহোদয় যদি চিন্তা করেন, কালকে রাজা মারায় 50 মণ দুধ সবাই ফিরিয়ে দিব, তো দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য সবাই ঘটি কম্বল লাঠি লোডা মোডা বদনা বালতি যা আছে নিয়ে এসেছে। বাঙালি ফিরি পাইলি তো আলকাতরা সাইডে দেখে যে এটা ঠিক আছে কিনা দেখি। তো চেয়ারম্যান সাহেব ওই আপনার 50 মণ দুধের লগে এক পেয়ালা গরুর মুতও ছেড়ে দিছে, গরুর প্রস্রাব সারার পরে। আচ্ছা বলেন, 50 মণ দুধ কেউ কি নেবে? এক পেয়ালা গরুর প্রস্রাব 50 মণ দুধকে হারাম করে দিল, কিন্তু 50 মণ দুধে এক পেয়ালা গরুর মুতকে হালাল করতে পারে না। তার অর্থটা বুঝে যাবেন। 50 বছর ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, জিকির হবে, ফিকির হবে, নামাজ হবে, রোজা হবে, কালেমা হবে, দান হবে, সদকা হবে, আপনার জীবনে বহু ইবাদত হবে। আপনি মাকামে ইব্রাহিমে বসে বসে কানবেন, আল্লাহর ঘরে গিলাপ ধরে কাবা শরীফের পাথরের ঘরটা ধরে সুন্দর করে কেঁদে কেঁদে চুমাকে আল্লাহর কাছে বারবার বারবার ক্ষমা চাবেন, দোয়া চাবেন। খোদার কসম করে বলি, 50 মণ দুধের ভিতরে এক পেয়ালা গরুর মুত প্রস্রাব ছেড়ে দিলে যা হয়, 50 বছর ইবাদত করে নবীর সাথে বেয়াদবি করলে তাই হয়। এখন আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ, আমার বুঝানোর দোষ না। আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ, আমি আপনাকে বুঝাইতে পারিনি, অর্থাৎ আপনি বুঝেন না। তো আপনি বুঝেন না তো আমি করব, আপনি না বুঝলে আমি করব। ইমামুল আজম আবু হানিফা 100 বার আল্লাহ তাকে স্বপ্ন দেখাইছে। কতবার? তাহলে আল্লাহ তারে ভালোবাসে না নাকি বলে? এই লোকটা মদিনায় যাওয়ার পরে 7 দিন পরে ইমাম মালিক রে বললেন, মালিক আমাকে বিদায় দাও, মদিনার থেকে চলে যাও। ইমাম মালিক বলতেছে, হুজুর বলেন কি, আপনার মতো এত বড় ইমাম মদিনায় 7 দিন মাত্র থেকে চলে যাবেন? মদিনায় কত মানুষ এসে সারা জীবন মদিনা কাটাইতে চায়, আর আপনি চলে যেতে চান? ইমাম আজম আবু হানিফা ডেকে বলে, ইমাম মালিক রে, আমি তো একজন মানুষ, কি করে আমি মদিনাতে থাকবো বলো তো? আমি তো মারা যাব। বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, ইমাম মালিক রে, যে রোগে তোমারে ধরছে ওই রোগেও আমারে ধরছে। ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরে নাই, 80 বছর ধরে মদিনাতে জুতা স্যান্ডেল পায় দেয় নাই, পায়খানা প্রস্রাব মদিনার হাউদের মধ্যে করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম মালিক ডেকে বলল, হুজুর কি বলেন আপনি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো আমি ইমাম আজম আবু হানিফা 7 দিন ধরে আমি পায়খানা প্রস্রাব করি না। বলো ইমাম মালিক, যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, ওই মদিনার মাটির মধ্যে আমি কি করে পায়খানা প্রস্রাব করি? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি এই মোহাব্বত আপনাকে কি করে বোঝাবো বলেন তো? আমি রসুলের প্রতি তাজিম আপনাকে কি করে বোঝাবো? কোন দলিল দিয়ে বোঝাবো বলেন তো? অথচ পৃথিবীর 4 আলেমের 2 আলেম, পৃথিবীর 4 ইমামের 2 ইমাম। ইমাম মালিক রে ভালোবাসার কারণে নবীজি 100 বার স্বপ্নে দেখি কথা বলেছিলেন, আর ইমাম আবু হানিফাকে আল্লাহ ভালোবেসে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলেছিলেন। আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? বলে, হুজুর তাহলে খান কি? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। আমি খানা খাই না, কারণ বাথরুমে ধরবে,
বাথরুমে ধরলে কোন মাটির মধ্যে আমি বাথরুম করব, যে মাটির ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে। ইমাম মালিক রে, পানি আমি পান করি না, হাতের মধ্যে পানি ঢেলে এই হাতের মধ্যে জিহ্বা দিয়ে চেটে আমি কোন রকম কলিজা ঠান্ডা করি, কলিজা আমি ঠান্ডা করি। কারণ রে, ও যদি পানি পান করি বেশি করে তো প্রস্রাবে আমাকে ধরবে। আমি এই মদিনার মাটির মধ্যে কম জায়গা প্রস্রাব করব, যেই মাটির মধ্যে আমার নবী ঘুমাইয়া গেছে।